আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যেই আমাদের ভাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রথম সেমিস্টার পরীক্ষা 2024 শেষ হয়েছে এবং অল্প কিছুদিন আগে আমাদের ভাতাকান্দির বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলের যে প্রথম সেমিস্টার পরীক্ষা তার ফলাফল ঘোষণা করা হয়েছে এবং যেখান থেকে 17 জন 6 থেকে 10 পর্যন্ত মোট 17 জন স্টুডেন্ট স্কলারশিপের আওতায় আসছে এবং যাদের মধ্য থেকে 5 জনকে আমরা নিয়ে আসছি ওদের অনুভূতি জানার জন্য। তো আমি প্রথমে চলে যাব কাইফের কাছে। কাইফ, তুমি তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি শাফিন আহমেদ কাইফ। আমি বাতাহানি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষক। ওকে, আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের এই বছর প্রথম সেমিস্টার পরীক্ষার যে ফলাফল তার মধ্যে যে কয়জন স্কলারশিপ অর্থাৎ যাদের মার্কস হচ্ছে টোটাল 850 প্লাস আউট অফ 1000, অর্থাৎ 1000 মার্কসের মধ্যে যারা 850 প্লাস পাইছে তারাই স্কলারশিপের আওতায় আসছে। এবং তুমি তোমার মার্কস কত ছিল? 850। 850, অর্থাৎ 850-এর মধ্যে 850 ছিল। তো আমি ছোট্ট করে একটু তোমার অনুভূতি জানতে চাইবো, কেমন লাগছে তোমার কাছে? অসংখ্য ধন্যবাদ আমার মাননীয় প্রধান শিক্ষককে। আমি 850 পেয়ে স্কলারশিপে আওতাভুক্ত হয়ে আমি অনেক আনন্দ বোধ করছি। আচ্ছা, এখন এই যে তোমার স্কলারশিপের আওতায় আসছো, ঠিক আছে, তো তোমার কি মনে হয়েছে? তুমি বরাবর কিন্তু অর্থাৎ 850-এর মধ্যে 850 পেয়ে স্কলারশিপের আওতায় আসছো, তুমি এক নাম্বার কম পাইলে হয়তো না আসতে পারতা, সেক্ষেত্রে তোমার পরিশ্রমটাকে আরো বাড়ানো উচিত কিনা বলে মনে করো? জি, 850 হিসেবে আমার আরো পরিশ্রম বাড়ানো উচিত, কেননা 1000 থেকে 850 এটা কম হয়ে গেছে। ওকে ওকে, ধন্যবাদ। এরপর আমি চলে যাব মিথিলার কাছে। মিথিলা, তোমার কাছে জানতে চাইবো, এই যে তুমিও নিশ্চিতভাবে আমাদের স্কলারশিপের আওতায় আসছো, তো তুমি প্রথমে নিজের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি মিথিলা আক্তার, বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। ওকে, এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্কলারশিপের আওতায় তুমি আসছো, হ্যাঁ, এটার পিছনে তোমার সবচেয়ে বড় অবদান কিসে বলে তুমি মনে করো? আমি মনে করি আমার এই ভালো ফলাফলের জন্য সবচেয়ে বড় অবদান প্রথমত আমার অভিভাবকদের, তারপর দ্বিতীয়ত রয়েছে আমার শিক্ষক এবং আমার নিজের পরিশ্রম। আচ্ছা, কেমন লাগছে তোমার কাছে এই স্কলারশিপের আওতায় এসে? আমার কাছে অনেক ভালো লাগছে, আর একটা বিষয় বেশি ভালো লাগছে যে আমাদের প্রধান শিক্ষক আমাদের এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। ওকে, স্যারকে ধন্যবাদ নাকি? জি স্যার। আচ্ছা, এরপর আমি চলে যাব তো ইসরাত, তোমার কাছে আমি তুমি প্রথমে তোমার পরিচয়টা দাও। আমি ইসরাত জাহান, আমি সপ্তম শ্রেণীতে পড়ি এবং বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলে। আচ্ছা, এই যে স্কলারশিপের আওতায় আসছো, তোমার মার্কস কত ছিল? আমি 1000 মার্কের মধ্যে 858 পেয়েছি। 858 নম্বর পেয়ে তুমি স্কলারশিপের আওতায় আসছো, তাই না? আচ্ছা, এই যে তুমি 858 নম্বর পাইছো, তার এই যে কতটুকু পরিশ্রম তুমি করছো বা কতটুকু কি ছিল তোমার রহস্য? এক্ষেত্রে শিক্ষকরা আমাকে সহায়তা করেছে এবং আমি নিজেও কঠোর পরিশ্রম করেছি। আমি ব্যক্তিগতভাবে 5 থেকে 6 ঘন্টা পড়ালেখা করেছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, 5-6 ঘন্টা লেখাপড়া করছো। আচ্ছা, এখন আমি যদি তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে যারা স্কলারশিপের আওতায় আসে নাই, অর্থাৎ তোমার ক্লাসমেট হইতে পারে, ছোট ভাই বড় ভাই হইতে পারে, অনেকেই আসে নাই, হ্যাঁ, তো তাদের জন্য তুমি কি বলবা? তাদের কি করা উচিত? তাহলে তারা কিভাবে স্কলারশিপের আওতায় আসতে পারে বলে মনে করো? তাদেরকে আরো ভালো উপদেশ দেওয়া উচিত এবং তাদেরকে আরো বেশি করে কঠোর পরিশ্রম করা উচিত। কঠোর পরিশ্রম করা উচিত, ধন্যবাদ। এরপর চলে যাব খাদিজাতুল আকসার কাছে। আকসা, তুমি তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি খাদিজাতুল আকসা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলের। আচ্ছা, আকসা, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি কত মার্কস পাইছিলা? আমি মোট 1000 মার্কের মধ্যে 893 পেয়েছিলাম। 893 নাম্বার, মাশাআল্লাহ। তাহলে এখানে যত যারা আছে তাদের মধ্যে সবার চেয়ে তোমার নাম্বারটা সবচেয়ে বেশি নাকি? আচ্ছা, ধারণা করছি যে তোমার নাম্বারটাই বেশি। তো তোমার কারণ কি ছিল? মানে এই যে এত নাম্বার পাইছো তুমি, এর পেছনে সবচেয়ে বড় কারণ কি আছে বলে তুমি মনে করো? সর্বপ্রথম আল্লাহর রহমতে আমি স্কলারশিপ পেয়েছি, এর জন্য আমি খুবই আনন্দিত। এছাড়া আমার বাবা মা ছিল আর আমার শিক্ষকগণ ছিল, যারা না থাকলে আমি স্কলারশিপ পেতাম না। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন হচ্ছে আরেকটা, যে তুমি দৈনিক কয় ঘন্টা পড়াশোনা করছো বা তোমার ডেডিকেশন লেভেলটা কত দূর বা কেমন ছিল বলে? আমি দৈনিক 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করেছি এবং যতটুকু সম্ভব ততটুকু পরিশ্রম করেছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এরপর আমাদের সর্বশেষ স্কলারশিপ যে 5 জন আমরা নিয়ে আসছি তাদের মধ্যে সর্বশেষ মাইশা। মাইশা, তুমি তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি মাইশা আক্তার দিয়া, আমি
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বাতাকান্দি বয়েজ হাই স্কুলে। আচ্ছা, কেমন লাগছে তোমার স্কলারশিপের আওতায় এসে? আমি অনেক আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাবো আমার প্রিন্সিপাল স্যারকে, কারণ তিনি এই স্কলারশিপের ব্যবস্থাটা করেছে। ওকে, আচ্ছা, এরপরে আমি তোমার কাছে জানতে চাইবো যে তুমি কত মার্কস পাইছিলা টোটাল? আমি 1000 মার্কস থেকে 874 মার্কস পেয়েছি। 874 মার্কস, তার মানে প্রায় 900 মার্কস পাইছো। ঠিক আছে, তো কি ছিল এর রহস্য, মানে এত নাম্বার পাওয়ার পিছনে কারণ কি বলে মনে করো? আমার পিতামাতারা খুবই আমাকে সাপোর্ট করেছে, দেন আমার শিক্ষক ও শিক্ষিকারা অনেক বেশি আমাদের প্রতি পরিশ্রম দেখিয়েছে এবং আমাকে পড়ালেখায় সাহায্য করেছে, তাই আমি তাদেরকে অবদানটা বেশি দিচ্ছি। আচ্ছা, এর পর্যায়ে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে তোমরা পড়াশোনা করতেছো, অর্থাৎ তোমরা বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলের শিক্ষার্থী, তাই না? তো এখানে তোমাদেরকে যারা পড়াশোনা করাচ্ছেন, অর্থাৎ তোমাদের শিক্ষকরা, বলা হয় থাকে শিক্ষকরা হচ্ছে মানে কারিগর, তাই না? মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষকদের। এখন এই যে তোমাদের এই মার্কসটা, অর্থাৎ এই প্রত্যেকেরই 850-এর উপরে মার্কস, ঠিক আছে? তো এদের পিছনে মানে শিক্ষকদের কতটুকু ভূমিকা আছে বলে আমি যে কোনো একজন তোমার কাছে জানতে চাইবো, যে শিক্ষকদের আসলে অবদান কতটুকু বলে তুমি মনে করো? শিক্ষকদের অবদান আসলে অনেক বেশি, কেননা তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তারাই আমাদেরকে প্রতিনিয়ত শিখাচ্ছেন। ধন্যবাদ। এরপরে এই যে বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলে তুমি পড়াশোনা করতেছো, কেমন লাগছে ওভারঅল তোমার স্কুল, তোমার সবকিছু, পরিবেশ থেকে শুরু করে টিচারদের পড়ানোর স্টাইল থেকে শুরু করে সবকিছু তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এখানের ফেসিলিটি অনেক ভালো এবং আমার শিক্ষকগণও খুব ভালো এবং তাদের ব্যবহারও খুব ভালো। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই অনেক ভালো থাকবা, অনেক দূর এগিয়ে যাবা, এবং মনে রাখবা যে এখানে যে ছোট্ট ছোট্ট সফলতাগুলোই আমাদের আসলে একটা সময় অনেক দূর নিয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে, তোমরা যদি এখন 6 ঘন্টা পড়ো, কালকে থেকে তোমাদের 7 ঘন্টা পড়া উচিত, কারণ প্রতিনিয়ত বাড়াইতে হবে, ডেডিকেশন লেভেলটা আরো বাড়াইতে হবে, যাতে করে তোমাদের স্কলারশিপ তো থাকবেই এবং তোমরা একটা সময় অনেক দূর যাইতে পারো, ঠিক আছে? তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।